হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি মুরগির রেসিপি। আজ আমি আপনাদের এখানে যে মুরগিটা রান্না করব এটা হচ্ছে খাসি মুরগি। আপনারা সবাই জানেন খাসি মুরগিটা অনেক বড় সাইজের হয়ে থাকে, 5-6 কেজি ওজনের প্রায় হয়ে থাকে। এটা কিন্তু খুবই শক্ত এই মাংসটা। আজ আমি আপনাদের করে দেখাবো কিভাবে খুব দ্রুতই আপনারা এটা রান্না করবেন, কিন্তু স্বাদে অতুলনীয় হবে। এই প্রসেসটাই আজ আমি আপনাদের দেখাবো। দেখতে সবাই স্কিপ না করে দেখতে থাকুন, দেখলে আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রসেসে চলে যাই। দেখুন আমি এখানে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি 1 কেজির মতো এখানে মাংস নিয়েছি। আমি এখানে শুধু মাংসটাই নিয়েছি, অন্য বাদবাকি যে চামড়া, গিলা, কলিজা এগুলি কিন্তু আমি নিই নাই। আমি এখানে 1 কেজি পরিমাণের মতো মাংস রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু এই মুরগিটা একটু শক্ত। দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1/2 কাপ সরিষার তেল। আমি মাংসে সবসময় সরিষার তেলটা ব্যবহার করি, আপনারা চাইলে আপনারাও করতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি এখানে 2টি দারচিনি, 3টি এলাচ দিয়ে দিয়েছি। দেখুন আমার তেলটা সামান্য গরম হয়ে আসছে, যে গেজা গেজা ফেনাটা, এটাই বুঝবেন যে সরিষার তেল গরম হয়ে আসলে ফেনা ওঠে। এরপর যে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবারে যখন তেলের ভিতর সামান্য একটু গরম মশলার ঘ্রাণটা ছড়াবে, তখন আপনারা দিয়ে দেবেন পেঁয়াজ। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা আকৃতি করে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। 1.5 চামচের মতো রসুন বাটা। এবার আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজটা সবসময় বেরেস্তা করে রান্না করলে দেখবেন তরকারির কালারটাও সুন্দর আসে এবং তরকারির সুন্দর একটা স্মেল আসে। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা সরে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলো। স্বাদ মতো লবণ, উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 2 চামচ মরিচের গুঁড়া। লবণ এবং মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া। এবারে আমি আদা রসুন বাটার যে মশলাটা ছিল ওইটার সঙ্গে আমি শুকনো উপকরণগুলি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু নিচ থেকে তলানিতে ধরে যেতে পারে। আচ্ছা, একটা কথা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন বারবার আসছে আবার চলে যাচ্ছে, দাঁড়িয়ে আছে। ওটা আমার যা আমার বাসায় বেড়াতে এসেছে, বুঝে নিত বাসায় বেড়াতে এসেছে যা। এখন কি কিছু করার নেই, আমার যা পাশের চুলায় রান্না করছে। আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত, আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া। আমি এখানে হাফ চামচ করে 1 চামচ শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। শাহি গরম মশলার গুঁড়াটা আমার হোমমেড, আপনারা চাইলে আমার পেজে ঢুকে দেখে আসতে পারেন। আচ্ছা, শাহি জিরার গরম মশলাটা আপনারা সবসময় একটু রান্নার শেষের দিকে দিবেন, যেমন মশলাটা কষানো শেষের দিকে, তাহলে এর যে স্ট্রং ফ্লেভারটা এটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবারে আমি দেখুন আমার মশলাটা থেকে তেল উঠে এসেছিলো। আমি এবারে মাংসটা দিয়ে দেবো। আমি পুরোটা মাংস এখানে দিয়ে দিয়েছি। দেখুন মাংসটা দিয়ে আমি মশলাটার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মাংসটা কিন্তু এ পর্যায়ে কোনো রকম কোনো পানি দিবেন না। আমি যখন মাংস রান্না করি প্রথম পর্যায়ে আমি কখনোই কোনো পানি দিই না, কারণ মাংসের গায়ে অনেকটাই পানি থাকে। এটা আস্তে আস্তে তরকারিতে ছেড়ে দেয়। এবারে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। দেখুন 5 মিনিট পরে চলে এসেছি। এই যে আমার মাংসটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও 10 মিনিটের জন্য। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 10 মিনিট পরে আসবো। দেখুন আবারও ফিরলাম 10 মিনিট পরে। এখনও কিন্তু আমার তরকারিটায় অনেকটাই পানি আছে। আমি কিন্তু এই পানিটা পুরোটাই শুকিয়ে নেব। আমি আবারও নেড়েচেড়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবারে আর বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই। এবারে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরবো 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর আমার তরকারির যে পানিটা ছিল সবটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে পুরোটাই তেল ভেসে উঠেছে। এখন আমি এই তেলের সঙ্গে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষাবেন ততটাই সুন্দর হবে। মাংসের কালারটাও সুন্দর হবে, মাংসের ফ্লেভারটাও সুন্দর হবে, খেতেও মজা লাগবে। এ পর্যায়ে আমি এখানে কিছু আলু টুকরা করে রেখেছি, এই আলুগুলি আমি দিয়ে দেবো। আসলে আমার বাসায় মাংসের আলু সবাই পছন্দ করে, এজন্য আমি মাংসে আলু দিয়ে আপনারা যে পছন্দ করেন সে দিবেন। কেউ যদি পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আমার বাচ্চারাও মাংসের আলু পছন্দ করে, আবার বড়রাও করে, এই কারণেই আমার দেওয়া হয়। দেখুন মাংস এবং আলু আমি কিন্তু দুটোই তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন মাংসটা খুব ভালো করে যাতে কষানো হয় এটা লক্ষ্য করার জন্য। লক্ষ্য রাখবেন সবসময় মাংস কষালে ভালো লাগে। এবারে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। দেখুন এই মুরগিটা আমি প্রথমেই বলেছি খাসি মুরগি আসলে শক্ত টাইপের হয়ে থাকে। খাসি মুরগিটা যদি আপনি প্রেসার কুকারে যে এইভাবে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু আপনার স্বাদে কোনো হেরফের হবে না। স্বাদটা ঠিকই থাকবে কিন্তু মাংসটা রান্নাটা আপনার অধিকতর সময় লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। দেখুন আমি যে পাতিলটায় রান্না করেছিলাম ওইটাতে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ধুয়ে আমি প্রেসার কুকারের ভিতর দিয়ে দিলাম। প্রেসার কুকারে খুব বেশি পানি লাগে না, সামান্য পানি দিয়েই এটা হয়ে যায়। দেখুন আমি কিন্তু গায়ে গায়ে পানি দিয়েছি। এবারে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখানে 2টা সিটি দিব, হাই ফ্লেমে 2টা সিটি দিব। এই যে আমার প্রথম সিটি কিন্তু এখনই, এই যে আমার প্রথম সিটি উঠে গেছে। আমি 2টা সিটি দিয়ে আমি কিছুটা সময় এটা দমে রাখবো যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার 2টা সিটি কিন্তু উঠে গেছে, প্রায় কমপ্লিট। আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং একটা লুসনি দিয়ে এরপরে চাপা দিয়ে আমি কিছুক্ষণ দমে রাখবো। এই যে আমার প্রেসার কুকারের মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। প্রেসারের সিটিটার যে প্রেসারটা ছিল ওটাও কমে গেছে। আমি তরকারিটা আবার কড়াইতে ঢেলে নিয়েছি। এবারে দেখুন আমি আপনাদের দেখাবো আমার মাংসটা কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। দেখুন আমি আরও একটা দেখাচ্ছি। এই যে প্রেস করার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেতরে চলে যাচ্ছে। এ পর্যায়ে আপনারা যে যেমন ঝোল রাখবেন সেভাবেই রাখতে পারেন। আমি গ্রেভিটা আরেকটু কমাবো, এ কারণে আমি একটু জাল দিয়ে নিচ্ছি আর আমি লবণটাও চেক করে নিচ্ছি। আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন, সবাই টেস্ট অনুযায়ী লবণ ঠিক আছে কি না। আমার এখানে একটু কম হয়েছিল, আমি আরও একটু লবণ দিয়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়াটা। আপনারা মাংসে রান্না শেষে অবশ্যই ভাজা মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভাজা মশলার গুঁড়াটা দিয়ে 10 মিনিট দমে রাখবেন। দেখুন আমার তরকারিটার ফাইনাল লুক। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এতটা সুন্দর আপনারা যদি বাসায় না রান্না করেন আপনারা ঠিক বুঝতে পারবেন না। যেটা এখন আমি পাচ্ছি আপনারা যখন বাসায় রান্না করবেন আপনারাও কিন্তু এটা পাবেন। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এইভাবে আমি যেভাবে করে দেখালাম দেখবেন আপনার পরিবারের সবাই কতটা খুশি হয়। দেখুন এই যে আমার তরকারিটার ফাইনাল লুক আমি পরিবেশন করে ফেলেছি। এটা কিন্তু আপনি গরম ভাত, পোলাও, খিচুড়ি, আপনার পরোটা, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই আপনি এটা খেতে পারবেন। দেখুন আমার
তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে, কালারটা, গ্রেভিটা সব কিছুই ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখন যা দিই আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। এটা আপনারা বাসায় তৈরি করে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।